ওই পাড়ার মাসি হাই মাসি বসে আছে হ্যাঁ আলো কদিন হলো পেট গড়গড়াঙে বাঁচি দেখো ওই পাড়ার মাসিকে বললাম বলি ও মাসি পেট গড়গড় করছে কি করলে হবে তুই হয়তো শীতে স্নান করিস কি করলে পেট গড়গড়ানি পড়বে তখন মাসি মুখে কি বললো জানো কি বলেছে পার কুড়ালি ধুয়ে জল খেলে পেট গড়গড়ানি পড়ে আলো এই বয়সে মোরা ছেড়ে হবে ইয়া পুরে যাও ঘরে জল নেই এখানে এত দূরে আসতে হয়েছে কি জল খাবে পেট গুলো আলো জল সিদ্ধি খেতে আসি মানুষ সর্ব আচ্ছা ঠিক আছে খাওয়া হয়েছে তো হ্যাঁ বেশ তবে আমরা বাড়ি চলো আর ওই তোমাদের দেখে আমার কি বলতে ইচ্ছে করছে জানো হ্যাঁ বল না শুনি প্রেম করেছে মোদের বড় দিদি আচ্ছা হ্যালো আমি এই বয়সে জলানিতে যায় যমুনায় নয়ে গাগরি কদম তলায় চিকন কানা বাজায় বাঁশুরি কদম তলায় চিকন কানা বাজায় বাঁশুরি প্রেম করেছে মেজো দিদি জলানিতে যায় যমুনায় নয়ে গাগরি কদম তলায় চিকন কানা বাজায় জলানিতে যায় যমুনায় নয়ে গাগরি কদম তলায় চিকন কানা বাজায় বাঁশুরি কদম তলায় চিকন কানা বাজায় বাঁশুরি প্রেম করেছে বলতে সুন্দরী জলানিতে যাই যমুনায় নহে গাগরি কদম তলায় চিকন কালা বাজায় বাঁশুরি কদম তলায় চিকন কালা বাজায় বাঁশুরি রাই আমাদের রসের নদী দুকুলা পাতায় নাগর প্রেমে মত্ত হয়ে খেলেছে সাঁতার রাই আমাদের প্রেমের নদী দুকুলা পাতায় রসময়ের হংস যাতে দিতেছে সাঁতার রাই আমাদের রসের নদী দুকুলা পাতায় নাগর প্রেমে মত্ত হয়ে খেলেছে সাঁতার প্রেমের ঢেউ লাগলো এসে প্রেমের ঢেউ লাগলো এসে নাগর দ্বীপের ভাবেলো কদম তলায় চিকন কানা বাজায় বাঁশুরি কদম তলায় চিকন কানা বাজায় বাঁশুরি প্রেম করেছে বড় দিদি জলানিতে যায় যমুনায় নয়ে গাগরি কদম তলায় চিকন কানা বাজায় বাঁশুরি 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 আলো এই বয়সে আমি প্রেম করব বড়দি প্রেম করেছে আর প্রেম করছে বলে এত লাগছে মনে হয় ছোটকি এই সময় আমি কার সঙ্গে প্রেম করব বল কেন মহারাজের সঙ্গে আলো মহারাজের 6 বছর আমার কাছে নাই আসে আচ্ছা দিদি দেখো ওদের কর আনি বলো 6 বছর না যদি যায় তাহলে মোর বড়দির এত পুলক জাগে মোর পুলক যাচ্ছে না দিদি গো তোমার কজন সত্যি কজন মোর কজন এই তো 7 জন আছি 7 জন সতী মাসে একবার বলে তার 6 মাস কেন 7 মাস কেটে যাবে হ্যাঁ ও আর সব সময় যে ওই যে মহারাজ তোর কাছে বসে থাকে কেন এই মাসটা তো আমার বলা ও মহারাজ তোর কাছে কত বছর আসে এ মাসটা আসছে এই মাসে আসছে এই দেখো ঝগড়া করনি তোমার দুজনে শুধু মহারাজকে আসলে এত ঝগড়া কিসে একটা তো মানুষ 7টা বিবাহ করেছে তো এরকমই যদি ঝগড়াঝাটি করো তাহলে একটা মানুষের তো দম পেটে বলে হবে ও দিদি তোমার তো বয়স হয়েছে তোমার এত ঝগড়া কিসে নইলে আমার কাছে আসছে হ্যাঁ হলেও কি হবে তবু তো মাঝে মাঝে ইচ্ছে হয় মহারাজ আমার কাছে আসুন
ইচ্ছে হয় তো? হ্যাঁ। তোমার ইচ্ছে হয়েছে বলে তুমি এক্ষুনি কি বলছো আমার মনে কি দুঃখ 6 বছর আমার কাছে আসেনি। হ্যাঁ। তবে তোমাকে তো দেখে মনে হয়নি, তাই কি বলছি জানো তো? বল। ও তোমরা দেখো গো আসিয়া আহা বড় দিনে তো করে থমকিয়া থমকিয়া তোমরা দেখো গো আসিয়া বড় দিনে তো করে থমকিয়া থমকিয়া তোমরা দেখো গো আসিয়া বড় দিনে তো করে থমকিয়া থমকিয়া আবার তোমরা দিনে তো করে থমকিয়া থমকিয়া তাই নাকি? বড় দিনে তো করে থমকিয়া থমকিয়া রে বড় দিনে তো করে থমকিয়া থমকিয়া তোমরা দেখো গো আসিয়া বড় দিনে তো করে থমকিয়া থমকিয়া ও গো পাড়া পড়ছি যত নারী আইলা সবাই সারি সারি গো ও গো পাড়া পড়ছি যত বউ আইলা সবাই সারি সারি গো আবার সোহাগ চন্দন দিল ছিটাইয়া ছিটাইয়া সোহাগ চন্দন দিল ছিটাইয়া ছিটাইয়া বড় দিদি নৃত্য করে থমকিয়া থমকিয়া তোমরা দেখো গো আসিয়া বড় দিদি নৃত্য করে থমকিয়া থমকিয়া তোমরা দেখো গো আসিয়া বড় দিদি নৃত্য করে থমকিয়া থমকিয়া ও গো নাচে আমার বড় দিদি যেন নাচে স্বর্গপুরী গো ও গো নাচে আমার বড় দিদি যেন নাচে ইন্দ্রপুরী গো আবার কি দিয়ে বানাইছে রে সরমে মরিয়া আবার কি দিয়ে বানাইছে রে সরমে মরিয়া তোমরা দেখো গো আসিয়া বড় দিনে তো করে থমকিয়া থমকিয়া তোমরা দেখো গো আসিয়া বড় দিনে তো করে থমকিয়া তোমরা দেখো গো আসিয়া বড় দিনে তো করে থমকিয়া হ্যালো, এই পয়সা নৃত্য করে লাভ নেই। আচ্ছা চল এখন আমরা বাড়ি ফিরে যাই। বেশ তাই চলো দিদি, বিমলার দেরি হবে স্নান করে। বলি বিমলা, তাড়াতাড়ি স্নান সেরে তাড়াতাড়ি ঘরে আসবি। এখন আমরা যাচ্ছি। তাই চলো দিদি। হ্যাঁ তাই চল। তাই তো এই সানের ঘাটে আমার মনের মানুষটা এলে খুব সুন্দর লাগতো, তাই না দিদিরা? মনের মানুষটা এলে ভালো লাগতো, তাই আমার মনের মানুষটাকে ডেকে নি। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন, কবে হবে মধুর মিলন, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন।
হয়ে গেল, আমার যেতে দেরি হয় না, দিদিরা খুব বকাবকি করবে। আমি এখন বাড়ি ফিরে যাই গাইতে গাইতে। না না না, এই তো সেই মানুষ সারবো। সুলোচনা বলেছিল মহারাজের ছোট রানী বিমলার মন ছলনা করলে মর্তধামী হবে মোর পুজোর বোঝা। এখন অনেক দেরি হয়ে গেছে, আমি এখন বাড়ি ফিরে যাই। কে মা আপনি এই ঘাটের পাশে বসে আছেন? আগে বলো মা, তুমি এই নির্জন সরোবরে একা মনের উল্লাসে গান করছো, কি বা তোমার পরিচয়, কোথা থেকে এসেছো বলতে পারো মা? মাগো, মহারাজ কনিষ্ঠ বনিতা আমার নাম বিমলা। আমি এই দিঘিতে জলের জন্য এসেছি মা। তাই নাকি মা? হ্যাঁ মা। ও বুঝতে পেরেছি মা, বুঝতে পেরেছি। তোমার ভক্তিতে আমি তুষ্ট। মামা বলে দেখুন ডেকেছ আমায়। আমার পরিচয় কি জানো মা? তোমার পরিচয় কি মা? তাহলে বলছি শোনো মা। বলো মা। ও গো ষষ্ঠী দেবী মোর নাম গো, মাতা বলি গো তো মা, বাঞ্ছা বড় হইল মনে বড় দিতে এলি মাতা গো। ষষ্ঠী দেবী মোর নাম গো, মাতা বলি গো বাঞ্ছা বড় হইল মনে বড় দিতে এলি মাতা গো। শোনো শোনো ও বিমলা বলি গো তোমারে, মময়াসির বাদে তোমার দুইটি পুত্র হবে। শোনো ও বিমলা বলি গো তোমারে, মময়াসির বাদে তোমার দুইটি পুত্র হবে। ওগো শোনো শোনো ও বিমলা বলি গো তোমারে, মময়াসির বাদে তোমার দুইটি পুত্র হবে। শোনো শোনো ও বিমলা বলি গো তোমারে, মময়াসির বাদে তোমার দুইটি পুত্র হবে। করো সবে শঙ্কর ধ্বনি গো, হয়ে এক শিখো বিকং কনে বলে ষষ্ঠী দেবীর মায়া মাতা গো। শুনলে তো মা? মাগো, হ্যাঁ মা। জগৎ জননী মা, মাগো এই অভাগিনীকে তোমার চরণে ঠাঁই দিও মা, এই অভাগিনীকে তোমার চরণে ঠাঁই দিও যেন ঠাঁই পাই তব চরণে, ঠাঁই পাই তব চরণে, যেন ঠাঁই পাই তব চরণে।
পাই তব চরণে যেন ঠাই পাই তব চরণে ঠাই পাই তব চরণে যেন ঠাই পাই তব চরণে। ওঠো মাই ওঠো, বিপদে আপদে যখন মামা বলে করিবে স্মরণ, সকল বিপদ হতে আমি তোমায় রক্ষা করব। মাগো ফিরে যাও মাতা, ফিরে যাও রাজন্তপুরে, আমি তোমায় আশীর্বাদ করলাম মা। যার জন্য নয়ন জলে বক্ষস্থল ভিজে সর্বদাই কাঁদছ, আমার আশীর্বাদে তুমি হবে পুত্র সন্তানের মাতা। জগতের নারীরা একটি সন্তানের ভার সহ্য করতে পারে না, আমি কেমন করি দুজন সন্তানের ভার সহ্য করব মা? দেবীর আশীর্বাদ থাকলে সবই অসম্ভব সম্ভব হয় মা। বেশ তাই হয় মা, আমার যেন নাই কষ্ট হয়, যেন নাই মা, আমার যেন নাই কোনো কষ্ট হয়। যাওয়ার বেলায় এই হতভাগিনীর প্রণাম নাও মা। মা গো তোমারে মনে প্রাণে মা গো তোমারে মনে প্রাণে এত ভালোবাসা তোমারি করুণা
হ্যালো হ্যালো ওই তো ইঁদুরের কথা বললে আমার খুব ভয় লাগে। তবে কি আমাদের ছোট ইঁদুর ঢুকে গেছে? না দিদি, ইঁদুর ঢুকে না। আমি যে শুয়ে পড়ছিলাম না, স্বপ্নের মধ্যে ইঁদুর দেখেছি। স্বপ্ন দেখেছি? স্বপ্ন দেখেছে আর মিথ্যা মিথ্যা আমার বড়দি ইঁদুরের নামে দোষ দিচ্ছে। তুমি ইঁদুরের কাছে ক্ষমা চেয়ে নাও। আচ্ছা ঠিক আছে, আমি ইঁদুরের কাছে ক্ষমা চাই। বলছি ছোট, তবে তোর হয়েছে বোধহয় 6-7 মাসের হয়েছে। হ্যাঁ 6-7 মাস? হ্যাঁ গো দিদি। তবে একটা ব্যাপার ছিল। কি ব্যাপার? আগে যদি বলতিস না, কি করতে? হ্যাঁ কি করতে? তোকে 5টা বুড়ার মুখ এনে খাওয়াতাম। আরে কি হয়েছে? ও দিদি, হ্যাঁ ছোট্ট বাচ্চা পেচ্ছা করলে গন্ধে টিকা যায় না, আর আমাকে বেছে বেছে 5টা বুড়ার মুদলে সে খাবে। আমি খাবো না দিদি, আমি চললাম। আরে থাম, তুই কি মনে করছিস ও বুড়াদের মুখ এনে খাওয়াতো? তুমি তো বললে 5টা বুড়ার মুদলে সে খাও। ওই সামনে কে বসে আছে? কেন বুড়ো হরি? হ্যাঁ আর ওখানে কে বসে আছে? কেন বুড়ো নারায়ণ? আর শিবকে কি বলে? বুড়ো শিব বলে। ওই রকমই 5টি দেবতার পঞ্চামৃত করে এনে তোকে খাওয়াতাম। এবার বুঝতে পেরেছি? হ্যাঁ দিদি। এই দেখ, এই সময় তো পারিয়ে গেছে, আর হবে না। হবে না। এবার সাথ দিতে হবে। আমাদের মহারাজ রয়েছে, মহারাজের বিনা অনুমতিতে আমরা কোনো কিছু করতে পারবো না। সত্যি? তা তুই যা অন্তপুরে, আমরা এই দুজনের মধ্যে কে যাবে মহারাজের কাছে খবর নিয়ে ঠিক করে তোকে সাজ পাত দেব। ঠিক আছে দিদি, আমি অন্তপুরে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ। বলে অবারতি, হ্যাঁ বল। তুমি চলে যাও মহারাজের কাছ থেকে খবর নিয়ে আসো। আলো আমি যাব মহারাজের কাছে? কেন? মহারাজের সঙ্গে আমার গন্ডগোল হয়েছে, আমার কাছে আসে না বলে আমি মহারাজের সঙ্গে কথা বলি না। তুই মহারাজের কাছে যা। ঠিক আছে, তুমি এখন এত করে বলছো, তবে আমি যাচ্ছি। হ্যাঁ যা যাই তবে। যা যা। না না, আমি আর দেরি করবো না, আমি ওর পিছনে পিছনে গিয়ে দেখবো ও বাজকি মহারাজের সঙ্গে কি করছে। অকালে বর্ষা আসি ফাঁসাবে কি ভরসা আমার ব্যর্থতার ফেরি তরঙ্গে। কালো মেঘে ছেয়েছে আকাশ, স্থানে স্থানে চমকা বিজলি। সেথা দূরে সন্নিধানে ঘনে ঘনে হয় বজ্রপাত। তবে কি হেপি নাকি শঙ্কর, মিলবে না তব দর্শন, আশা মর নাহি হবে পূরণ। আজ বেশি যোগে স্বপ্ন দেখেছি আমার বিমলা গর্ভবতী হয়েছে। আনন্দে আমার মন প্রাণ ভরে উঠেছে। তাই যেন হয় ঠাকুর, তাই যেন হয় আমার বিমলা যেন গর্ভবতী হয়। একি মেজরানী বলো বলো, মেজরানী বলো কিসের জন্য এসেছো? আমি এক খুশির খবর এনেছি। খুশির খবর? হ্যাঁ মহারাজ। বলো মেজরানী বলো, কি খুশির খবর এনেছো? মহারাজ, আমাদের ছোট বিমলা, আমাদের ছোট বিমলা সে যে মা হতে চলেছে। কি বলে? আমার বিমলা, আমার বিমলা মা হতে। কি আনন্দ, কি আনন্দ। মহারাজ, এই মেজরানী, মহারাজ মেজরানী বলো। এই আনন্দের দিনে আমাকে খুশি করার জন্য একখানি গান গেয়ে দাও। বেশ, সে তো খুশি করব, কিন্তু এই যে বিমলাকে সাথ দেব, তাই আপনার অনুমতি আনতে এসেছি। বেশ, অনুমতি দেব, তার আগে আমাকে খুশি করাও। বেশ, তা কি করলে তোমার খুশি হবে বলো সেটা। কেন গান গেয়ে আমায় খুশি করাতে পারবে না? গান গাইব। হুম, বেশ, তাই গাইছি। ওগো এই জীবন ছিল ওগো নদীর মতো গতি হারা দিশাহারা, ওগো তোমার আকাশ দুটি চোখে হয়ে গেছি তারা। ও হয়ে গেছি তারা। এই জীবন ছিল নদীর মতো গতি
তোমার আকাশ দুটি চোখে আমি দেখেছি তারা। ও এই জীবন ছিল নদীর মতো গতিহারা দিশাহারা। ও তোমার আকাশ দুটি চোখে আমি দেখেছি তারা। ও আমি দেখেছি তারা। ও চুপি চুপি চুরি করি কাছে এলাম, কানে কানে ভালোবাসি বলে গেলাম। এই কথা তুমি আমি ছাড়া কেউ জানলো না। জানবে না। প্রেম প্রেম গন্ধটা সারা গায়ে ছড়ালাম। চুপি চুপি চুরি করে কাছে এলাম, কানে কানে ভালোবাসি বলে গেলাম। এই কথা তুমি আমি ছাড়া কেউ জানলো না।